আরে ভাবি যান, একটু সামলে। এ তো বাড়িতে আছো, বাইরে থাকলে না কতজনকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে। আরে ফারুক, সামলে তো তুমিও চলতে পারো না? তুমি কি আমাকে দেখতে পাওনি? কিন্তু ভাবি যান, তুমি ইচ্ছে করে ধাক্কা মেরেছো। আচ্ছা, তাহলে তুমি আমার ভুল বার করছো, এটা ঠিক নয়। আচ্ছা, একটা কথা বলো আমাকে, দিল্লিতে থেকে তুমি অনেক জিম টিম করে নিয়েছো মনে হচ্ছে, ভালোই বডি শডি বানিয়ে নিয়েছো। এরকম কিছু নেই ভাবি যান, টুকটাক ওয়াকিং করে নি আর ওই টুকটাক এক্সারসাইজ করে নি, আমার জন্য ওইটুকুই অনেক। দেখতেই পাচ্ছি হালকা ফুলকাতেই তুমি তো দারুণ লাগছো। আচ্ছা, ওখানকার মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য তো করোনি এইসব? আরে না ভাবি যান, এরকম কিছুই নেই। তুমি তো বেশ। তোমার শরীর দেখে মনে হয় না যে তোমার ভেতরে একটু জান বেঁচে আছে। ভাবি যান, চান্স দিয়ে দেখো। এখন এইভাবে কিভাবে চান্স দেব? তোমার কাছে আছে না চান্স? বলো কি করতে হবে। বলবো? আরে আরে ছাড়ো আমাকে, তোমার ভাইজান যদি দেখে নেয় না তাহলে খুব মারবে। আরে ভাবি যান, তোমার মতন সুন্দরীর জন্য তো 1000 বার মরে যাব। আরে তুমি আমাকে ছাড়ো, সত্যি মারবে তোমায়। ছাড়ো আমাকে, অনেক কাজ আছে আমার। আরে এক্ষুনি ফেলে দিতে আমাকে। চলো সরো আমার রাস্তা থেকে, কাজ করতে দাও আমায়। আরে বাহ, মাশাআল্লাহ, খুব স্মার্ট লাগছো আজকে। নাও, তোমার জন্য দুধ এনেছি। দেখতে পাচ্ছি তুমি খুব কমজোর হয়ে যাচ্ছ। আরে ভাবি জান, এই দুপুরবেলা দুধ কে খায়? তুমি খেয়ে নাও, দেখে খুব কমজোর মনে হচ্ছে তোমাকে। দুধ খেলে একটু শক্তি পেয়ে যাবে তুমি। আমি দেখতে পাচ্ছিলাম যখন তুমি আমাকে কোলে তুলেছিলে না, তোমার কমজোরি ফিল করতে পাচ্ছিলাম আমি, যে তুমি আমাকে তুলতে পারছিলে না ঠিক করে কোলে। আচ্ছা ভাবি জান, তুমি তো আমার পেছনেই পড়ে গেছো, আমাকে দুর্বল সাবিত করে ফেলবে। যাই হোক, দুধের দরকার আমার নয়, তোমার আছে। আচ্ছা, তাহলে তুমি আমার পরীক্ষা নিচ্ছ? হয়তো তুমি জানো না আমার শক্তির। দেখতে চাইবে? এক্ষুনি দেখাচ্ছি তোমাকে যে আমার ভেতরে কত শক্তি রয়েছে। আরে দেখো, ভাবি জান, ভাবি জান, দেখো মজা দেখাচ্ছি। ভাবি জান, কি করছো এক্ষুনি তুমি? জানতে পারলে, এবার বুঝতে পারলে আমার ভেতরে কত শক্তি রয়েছে। ভাবি জান ছাড়ো, ছাড়ো, এ কি করছো তুমি? আরে ভাবি জান, ছেড়ে দাও এবার। ভাবি জান দেখো, তুমি ভুল করছো, ছেড়ো আমাকে ভাবি জান। ভাবি জান দেখো, এবার তুমি বলো, জানতে পারলে আমার ভেতরে কত শক্তি রয়েছে। হ্যাঁ, এবার আমি জেনে গেছি তোমার খুব দম আছে। বেশ, ছেড়ে দাও এবার আমাকে। না, এইভাবে ছাড়বো না আমি। আগে আমাকে বলো যে ওয়াও ভাবি, তোমার তো অনেক শক্তি রয়েছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, ভাবি তোমার মধ্যে খুব শক্তি আছে। এবার এবার আমাকে ছেড়ে দাও প্লিজ, ছাড়ো না আমাকে। আরে ছাড়ো আমাকে, দেখো। এসব কি চলছে? হ্যাঁ, আরে তুমি এসে গেছো, ভালো হয়েছে তুমি এসে গেছো। দেখো না, ফারুক এত বড় হয়ে গেছে, তাও আমার সাথে কেমন অসভ্যতামি করছে। বোঝাও ওকে। না না ভাইজান, আমি কিছু করিনি, আর কি ভাবি জানি আগে শুরু করেছিল। ইয়ার কি তো নিজের জায়গায়, কিন্তু আমার মনে হচ্ছিল যে ও কোনো ভুল চিন্তাধারায় ছুটছিল আমায়। ভাইজান এরকম এরকম কিছুই নেই, ভাবি জান মিথ্যে কথা বলছে, এরকম কিছুই নেই। আর যেটা আমি নিজের চোখে দেখলাম সেটা কি ভুল ছিল? দেখো ফারুক, তুমি এখন ছোট রয়ে যাওনি, বুঝলে? ছোট বাচ্চাদের মতন করতে হবে না। আমি ভাবছিলাম যে তোমার পড়াশোনা পুরো হয়ে গেলে তুমি একটা কাজের মানুষ হয়ে যাবে, আর তুমি যে আছো বাচ্চাদের মতন কাজ করছো। চলো, ক্ষমা চাও নিজের বৌদির কাছে, ক্ষমা চাও নিজের বৌদি থেকে। ছেড়ে দাও, বাচ্চা আছে, ছেড়ে দাও। দেখো, এরকম মানবে না, আমি তোকে কিছু বলেছি? ক্ষমা চাও। আমাকে ভাবি জান ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, যাও তুমি এখান থেকে। মনে হচ্ছে এর খুব শিগগিরই বিয়ে দিয়ে দিতে হবে।
আমি ভাবছিলাম যে পড়াশোনা করে কাজের ছেলে হয়ে যেত, তাহলে ভালো হতো। কিন্তু এই ছেলেটা, এর মাথায় অন্য কিছু ভাবছে। আরে ছাড়ো না, তুমি এমনি এমনি রাগ করছো। বাচ্চা আছে এখনো, এখনই কোথাও তুমি ওর বিয়ের ব্যাপারে ভেবে যাচ্ছ। তুমি একটা কাজ করো, ওর পড়ালেখা হয়ে যেতে দাও, তারপরে ওর বিয়ে আরামসে করিয়ে দিও, ঠিক আছে? দেখো, তুমি ভাবছো যে এ ছোট আছে, আমি ভাবছি যে ও ছোট আছে, কিন্তু এ যা করছে একদম ছোট বাচ্চার মতন করছে না। তুমি বেশি রাগ করো না, তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয়। তুমি যাও, আমি খাবার লাগাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। বেচারা, বেকার বেকার আমি ফাঁসিয়ে দিলাম। কোনো ব্যাপার নয়, এবার মানিয়েও নেবো ওকে। সব জিনিস তুমি প্যাক করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব রেখে দিয়েছি। তোমার কোলগেট, ব্রাশ, এই নাও। সাবধানে যেও কিন্তু। আর তুমিও নিজের খেয়াল রেখো। হুম। আর হ্যাঁ, যদি ফারুক বদমাইশি করে তো আমায় তুমি খবর দিও। তুমিও চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব ওকে। কতদিনে ফিরবে তুমি? আর 2 দিন লাগবে আমার। যাবো এবার। হ্যাঁ যাও, খুদা হাফিজ। আল্লাহ হাফিজ। ভাইজান, এসো বসো। আর ফারুক, কেমন চলছে তোমার? ব্যাস ওই পড়াশোনা করছি। দেখো ভাই, এইটুকু পড়াশোনা করে কিছু ঠিক হবে না। তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝলে? আর আমি ভাবছি তোমাকে আমি উকিল বানাবো। এমনিতেও আমাদের রিলেটিভের ভেতরে কেউ উকিল নেই, আর আমি চাই যে তুমি উকিল হয়ে আমার নাম করো, ঠিক আছে? হে ভাইজান। আর শোনো, আমি 2 দিনের জন্য কোনো কাজের জন্য বাইরে যাচ্ছি। নিজের বৌদির খেয়াল রাখবে তুমি, আর কোনো প্রকারের কোনো বদতমিজি যেন তুমি না করো। না ভাইজান, আমি এরকম কিছুই করব না যে ভাবিজানের খারাপ লেগে যাক। ঠিক আছে, আমি এটাই ভাবছিলাম তোমার ব্যাপারে। চলো, আমি বেরোচ্ছি এবার, শীঘ্রই ফিরছি। আল্লাহ হাফিজ ভাইজান। খেয়াল রেখো তোমার বুরকুরদার। হ্যাঁ ভাইজান। ফারুক, তুমি আমার থেকে রেগে আছো? মানছি আমি ভুল করে ফেলেছি। কি করব এখন আমি? তোমার দাদার সামনে তোমার উপরে দোষ দিতে হয়েছিল। বোঝোই কথাটা একটু। যদি আমি তোমার উপর দোষ না দিতাম তাহলে উনি আমাকে মেরেই ফেলতো। জানো তো তুমি এই কথাটা। আর তোমায় একটা কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি, তোমার দাদাকে নয়। ওনাকে তো আমি বেশ সহ্য করছি, কি জানি কি করে। এবার যদি আগে যা কিছু হয়ে যাক, আমি তোমার সাথে যা কিছু করব, যদি আমি ধরা পড়ে যাই তাহলে দোষ তোমার উপরেই আসবে, আর তোমাকে আমার জন্য এটা করতেই হবে। কিন্তু ভাবিজান, এটা তো ভুল না। এরকম কি করে হতে পারে? আর কি ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছো। এটা আমারও কিছু ঠিক মনে হচ্ছে না। ফারুক, আমি তোমাকে সব বলতে চাই। তুমি জানো তোমার দাদা আমার থেকে কতটা বড়। ও আমাকে সেই সুখটা দিতে পারে না যেটা সমস্ত স্বামী তার স্ত্রীদেরকে দেয়, আর নাই আমাকে খুশি করতে পারে। আমি কতদিন এই বন্ধনে আটকে থাকবো? আমি এই বাড়িতে থেকে তো যাব, কিন্তু আমার খুশি কোনো জিনিসেই নেই। তুমি আমার খুশির খেয়াল রাখবে কি? ভাবিজান, কিরকম প্রশ্ন করছো তুমি আমার থেকে? আমি বুঝতে পারছি না আমি কি করব।
আমি তোমার খুশি দেখবো নাকি ভাইজানের দায়িত্ব? আমি কিছু বুঝতে পারছি না যে কি করবো আমি। এতে ভাবনা চিন্তা করার কি আছে ফারুক? আমি যেটা বলছি শুধু সেটা করতে থাকো। আর এমনিতেও এইসবের ব্যাপারে তোমার দাদাকে কেই বা বলবে বলো? যদি কোনোভাবে দাদা জেনে যায় তাহলে? কিছু জানতে পারবে না, তুমি সবকিছু আমার ওপর ছেড়ে দাও। বাহ ফারুক, কামাল করে দিয়েছো তুমি। আজ প্রথমবার বুঝতে পেরেছি স্ত্রী হওয়ার সুখ। দেখলে, তুমি তো প্রমাণ করতে চলেছে যে আমার মধ্যে শক্তি নেই। এবার বুঝতে পেরেছো আমার শক্তি? অনেক শক্তি আছে তোমার। তোমার দুধের কি আর প্রয়োজন আছে? বেকার বেকার আমি তোমাকে দুধ খাওয়াচ্ছিলাম। আচ্ছা, এবার আমার একটা কথা শোনো। এবার আমি আর থাকতে পারবো না তোমার দাদার সাথে। আমি তোমার সাথে থাকতে চাই। কি বলতে চাইছো তুমি? তাহলে তুমি একটা কাজ করো, কেননা তুমি নিজের ভাইকে রাস্তা থেকে সরিয়ে দাও। কি ভুলভাল বকে যাচ্ছ তুমি? এরকম কি করে হতে পারে? আমি যেটা বলছি ঠিক বলছি। ও বেঁচে থাকলে আমরা কখনোই এক হতে পারবো না। আর আমি 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 তোমার থেকে আলাদা থাকতে পারবো না। তাই প্লিজ আমার জন্যই করে দাও কিন্তু প্লিজ। আমি আমার ভাইজানকে মারতে পারি না, এইটা আমি করতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি এটা করতে পারবে না। নাও, তাহলে এটা দেখো দেখো আর ভাবো যে এখনো কি তুমি এটা করতে চাও কি না। কারণ যদি এই ভিডিওটা আমি তোমার দাদাকে দেখিয়ে দিই, তাহলে তোমার দাদা তোমাকে প্রপার্টি থেকে বেদখলও করবে আর এই বাড়ি থেকেও বের করে দেবে। আর তারপর আমার কাছ তো এটাই, তোমার দাদাকে রাস্তা থেকে হাঁটানো। তারপর আমি তোমার দাদাকে রাস্তা থেকে হাঁটিয়ে অন্য কাউকে বিয়ে করে নেব। এবার সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি কি করবে। ভাবিজান, এটা তো ভুল। আমি ভদ্র আছি বলে আপনি আমার সঙ্গে ভুল করেছেন। ভুল কি ঠিক কি তুমি আমাকে শিখিও না। যতটা বলেছি ততটা ভাবো আর সিদ্ধান্ত নাও। আমি যা করেছি নিজের খুশির জন্য করেছি। আর হ্যাঁ, হয়তো এটাতে তোমারও খুশি রয়েছে। কি ব্যাপার হচ্ছে? আজকে অনেক খুশি মনে হচ্ছে তুমি। কোথায় খুশি? শরীর ভালো নেই আজ আমার। কিন্তু আমার তো আজকে মন হচ্ছে অনেক। একেই অনেক দিন পরে ফিরেছি। 2 দিন বলে তুমি 4 দিন পরে এসেছো। খুব ভালো কথা না এটা তোমার জন্যে? আরে ব্যাপারটা বোঝো না। 4 দিন আমারটা 4 বছরের মতন কেটেছে জানো তো, হুম। তোমাকে ছেড়ে। আর চলো যাই। আরে না, আজ আমাদের মেয়েদের শরীর খারাপটা হয়েছে। মেয়েদের? হুম। মেয়ে তো শুনেছিলাম, মেয়েদের অসুস্থ শুনিনি কোনোদিন। সব জানো তুমি, জেনে শুনে না জানার ভান করছো। পিরিয়ডস হয়েছে আমার। ও তাহলে মানে আজকেও ছুটি? হ্যাঁ, আগামী 3 দিন অবধি ছুটি। তাহলে পড়াশোনা কবে হবে? 4 দিন পর। হ্যাঁ ঠিক আছে, এবার ঘুমাই আমি। তুমিও ঘুমিয়ে পড়ো আরাম করে। ঠিক আছে।
এসো ভেতরে এসো। তুমি ভালো করে জানো তো যে তোমায় কি করতে হবে? আমি একদম ঠিক করে জানি যে আমি আজকে কি করতে হবে। এরপর থেকে আমরা আজাদ হয়ে যাব, একটা নতুন জীবনের শুরু করব। চলো, তুমি বুঝতে তো পেরেছো যে কি ঠিক আর কি ভুল। এবার ছাড়ো আমায়, এসব কথা পরে বলবো। চলো এসো। কি ভাবছো? তাড়াতাড়ি করো। আরে আরে এটা কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। মেরে দে এই বাচ্চালানকে, মেরে দে। আর চল, ভালোই হয়েছে, কমপক্ষে এই বাড়ির নোংরামোটা তো শেষ হলো। ভাইজান, খুব বাজে মহিলা ছিল এ। ভালো হয়েছে যে তুমি ঠিক সময়ে ঠিক ফয়সলা নিলে। এ আমাদের দুজনকেই মারার প্ল্যানে ছিল। তো ভালো হয়েছে যে আমি তোমাকে সব কিছু বলে দিয়েছি। হ্যালো ভাইজান। হ্যাঁ বল ফারুক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আর ফারুক, কি ব্যাপার বল না। ভাইজান, তোমাকে একটা কথা বলার ছিল, ভাবিজানের ব্যাপারে। বৌদির ব্যাপারে কি বলতে চাস তুই, বল না। ভাইজান, আমায় ক্ষমা করে দিও, এটাতে আমারও ভুল আছে। আরে কি বলতে চাস তুই? আমায় ক্ষমা করে দাও ভাইজান, আমার থেকে ভুল হয়ে গেছে। ভাবিজান আমাকে নিজের প্রেমে ফাঁসিয়ে নিয়েছিল। আমাকে বলছে যে তোমাকে মেরে ফেলতে, আর ও আমাকে বলছে নিজের হাতও তুমি ওকে মারো। কি? তাহলে করে দে, যেটা তোর বৌদি বলছে সেটা করে দে। না না ভাইজান, এসব আমি করতে পারবো না। আমি আমার ভাইজানকে মারতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার বৌদি যেরকম তোমায় বলছে তুমি ঠিক ওরকম করতে চলে যাও, বাকি সব আমার ওপর ছেড়ে দাও। ঠিক আছে ভাইজান, যেরকম তুমি বলছো আমি করব। কি করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। খুদা হাফিজ ভাইজান। আমি একে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই বাচ্চালার মেয়েটা আমার সব আরমান জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। এর তো এটাই হওয়া উচিত ছিল। আর তোকে দেখে মনে হয় কি হ্যাঁ, আমি তোকে ভালোই পরবরিশ করেছি। আমি খোঁজ নিয়েছিলাম, ঘরের বাইরেও এর অনেকজনের সঙ্গে সম্বন্ধ ছিল। আজকে এর শাস্তি পেয়ে গেছে। এবার এর কি করবো ভাইজান? এর লাশকে ঠিকানা করে দে তুই, একে পুঁতে দেওয়ার বন্দোবস্ত করছি আমি।